আদালত, আমার মক্কেল আসিফকে সমাজের কিছু মুখোশধারী স্বার্থান্বেষী দুষ্কৃতিকারী তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য মিথ্যে খুনের আসামি বানিয়ে ফাঁসিতে ঝুলাবার ষড়যন্ত্র করেছিল। আর সেই ষড়যন্ত্রের শিকার হয়ে এতদিন সে মানসিক হাসপাতালে ডাক্তারের চিকিৎসাধীন ছিল। কিন্তু যারা তাকে মিথ্যে খুনের আসামি বানিয়ে তার সুখের জীবন ভেঙে তছনছ করে ফেলে, তাদেরকে দোষী সাব্যস্ত করে আমার মক্কেলকে আমি নির্দোষ প্রমাণ করব। মহামান্য আদালত, সমস্ত সাক্ষ্য প্রমাণ ও আনুষঙ্গিক সবকিছু বিশ্লেষণ করে যে মামলার রায় পর্যন্ত ঘোষিত হয়ে গেছে এবং আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে, সেই মামলাকে আবার নতুন করে আদালতে টেনে আনার অর্থ ন্যায় বিচারের রায়কে অসম্মান করা ছাড়া অন্য কিছু নয়। মহামান্য আদালত, একজন নিরপরাধ মানুষের বিরুদ্ধে কিছু সাক্ষী প্রমাণ জড়ো করে তাকে ফাঁসিতে ঝুলাবার যে চক্রান্ত করা হয়েছিল, তা কোনো অবস্থাতেই ন্যায় বিচার হতে পারে না। আর তাই এই চক্রান্তকারী শয়তানদের সমস্ত চক্রান্তের জাল আমি ছিন্ন করে দেব। মহামান্য আদালত, আমি ওনার এই কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আদালতে ঘোষিত রায়ের প্রতি অবজ্ঞা দেখিয়ে উনি আদালতকে অবমাননা করছেন। আপনার প্রতিবাদ গ্রহণযোগ্য নয়। ধন্যবাদ। মহামান্য আদালত, আমি এই মামলার ব্যাপারে মৃত কালু মিয়ার স্ত্রী জহুরা খাতুনকে কিছু জিজ্ঞেস করার অনুমতি চাইছি। অনুমতি দেওয়া হলো। ধন্যবাদ। কালু মিয়ার স্ত্রী জহুরা খাতুন হাজির। বলুন, যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম জহুরা খাতুন? জি। আপনার স্বামীর নাম? কালু মিয়া। উনি কি করতেন? কি কাজ করতেন সে কথা আমাকে কোনোদিন বলেননি। তবে সেদিন আমাকে এসে বললেন, জহুরা, 2-3 দিন আমি বাড়িতে থাকবো না, থাকবো থানায়। আমি কারণ জিজ্ঞেস করতেই বলল, সে কথা তোমার জানার প্রয়োজন নেই, তবে ফিরে আসার সময় অনেক টাকা নিয়ে আসবো। থানায় থাকবে বলেছেন? হ্যাঁ জি। আপনি যেতে পারেন। মহামান্য আদালত, মৃত কালু মিয়া বাড়ি থেকে যাবার আগে বলে গেছে সে 2 দিন থানায় থাকবে। নিশ্চয়ই আগে থেকে এমন কোনো কথা হয়েছিল।